শাকিব খানের এক্স ওয়াইফরা নাকি চায় নাই যে মিষ্টি জান্নাতের সাথে শাকিব খান ছবি করুক। এই কথাটা অপবিশ্বাসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কারণ এই ব্যাপারটা প্রমাণিত। শাকিব খান নিজের মুখেও স্বীকারোক্তি দিয়েছে এবং মিম ও নাজিম জয়ের শোতে সেই কথাটার সত্যতা প্রকাশ করে দিয়েছিল, এমনকি তমা মির্জাও বলেছিল। কিন্তু বুবলির বেলায় কখনোই না, বরং শাকিব খান বুবলির সাথে অভিনয় করা অবস্থায় যৌথ প্রযোজনায় অনেকগুলো মুভি করেছিল ইন্ডিয়ান বিভিন্ন নায়িকাদের সাথে। আমি যদি বলি শুভশ্রী, শ্রাবন্তী, পায়েল সরকার থেকে শুরু করে বহু নায়িকার সাথে শাকিব খান মুভি করেছে। তো ম্যাডাম, আপনি তো দাঁতের চিকিৎসা করতে করতে আপনার ব্রেনের চিকিৎসা করতে মনে হয় মানে ভুলে গেছেন। আপনি দয়া করে আপনার ব্রেনের ট্রিটমেন্টটা করাবেন। আর এখন তো শাকিব খান কারোর সাথে নাই, না বুবলির সাথে আছে না অপবিশ্বাসের সাথে আছে। তা আপনি কিসের জন্য এখন এসে এসে এইসব ইন্টারভিউ দিচ্ছেন? আপনি এখন একটা মুভি করেন না, আপনাকে তো কেউ নিষেধ করে নাই, দেখি করেন না। আপনি এত মহান অভিনেত্রী, এত সুন্দর রূপসী কুইন আমাদের দেশে থাকার পরেও কেন শাকিব খানকে ইদিকা পালের সাথে মুভি করতে হয় শুনি? আপনার সাথে শাকিব খানের নাকি এত ক্লোজ রিলেশন, শাকিব খান আপনার জন্মদিনে হচ্ছে বার্থডে নিয়ে যায়, বার্থডেতে হচ্ছে কেক নিয়ে যায়। সমস্যা হচ্ছে কি, শাকিব খান ও ভালো করেই জানে যে শাকিব খান ওর বিরুদ্ধে কোনো অ্যাটেম্পট নিবে না এবং কোনো আইনগত ব্যবস্থা নিবে না, ও এগুলো জানে। তো এই ধরনের বেফাস মন্তব্য করে। আবার ভাবছিল তমা মির্জাও মনে হয় নিবে না, কিন্তু তমা মির্জার কাছে তো কাইন্দা কাইটা মাফ চাইছে দেখলাম গতকালকে। তো এ জানে যে শাকিব খান এর বিরুদ্ধে কিছু বলবে না, বুবলি আপু তো ভদ্র মানুষ, কিছু বলবে না। এখন আমার কথা হচ্ছে অপবিশ্বাস তো অবশ্যই মাথা গরম। তো সে নিশ্চয়ই এই মিষ্টি জান্নাতের ব্যাপারে চুপচাপ থাকার মতো মেয়ে না। আমি অপবিশ্বাসকে রিকোয়েস্ট করবো এর বিরুদ্ধে হচ্ছে আপনি 20 কোটি টাকার একটা মানহানির মামলা করেন। এ আপনার বিরুদ্ধে খালি উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। একবার বলতেছে দিদি, আবার বলতেছে আপনি নাকি চানই নেয় আপনার সাথে মিষ্টি মানে এই মহিলার সাথে আপনার মানে ওই সাকিব জয়ের বাবার আর কি মুভি হোক। তো দয়া করে এই মহিলার বিরুদ্ধে স্টেপ নেন, একে হচ্ছে পুলিশে ধরিয়ে দিন।